সূরা মুনাফিকুনের ভিতরে 11টা আয়াত আছে। কটা? 11টা আয়াত, দুটো রুকু। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মুনাফিকটা কে এইখানে আলোচনা হয়েছে একজনের নাম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা বলুন একবার। আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের চরম মুনাফিকি করেছে। ওর কাজ কি ছিল জানেন? ও কি করত? ও মুসলমানদের সঙ্গে যখন থাকতো মুসলমানদের হয়ে কথা বলতো, আর ইসলামের শত্রুদের সাথে গিয়ে বলতো আমরা তো শুধু মুসলমানদের সঙ্গে একটু বন্ধুত্ব করেছি সাময়িক, অরিজিনালি আমরা তোমাদের সঙ্গে আছি। কিছু বুঝতে পারছেন আমার কথা? এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ কেউ করবেন না। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নাম করে একজন মুনাফিক। সে মুসলমানদের সঙ্গে মুসলমানের মতো কথা বলতো, আর মুসলিম ইসলামের শত্রু যারা ছিল তাদের সঙ্গে তাদের মতো কথা বলতো। আর একটা হলো মুহাজিরদের সঙ্গে। আচ্ছা, মুহাজির কাকে বলে? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে নবীর ভালোবাসা ইসলামের স্বার্থে, তাদেরকে মুহাজির বলে। আর ওই মুহাজিরকে যারা সহযোগিতা সাহায্য করেছে তাদেরকে আনসার বলে। এটা মাথায় রাখুন, তবে বুঝতে সুবিধা হবে। মুহাজির কাকে বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। আর ওই মুহাজিরদের যারা সাহায্য করেছে ইসলামের স্বার্থে, তাদের বলে আনসার। আনসাররা হলো মদিনার লোকেরা আনসার, আর মক্কার লোকেরা, মক্কা থেকে মদিনায় যারা গেছে ওরা হলো মুহাজির। এটা মাথায় রাখুন। তো আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি জানেন? এই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি? এই আনসারি লোক যারা ওই মুহাজিরদের সাহায্য করত, মক্কা থেকে যারা এসেছে ওদের যারা সাহায্য করত, ওই আনসারি লোকদেরকে কানে কানে কামড়াতো। খালি বলতে, এই তোরা ওদের উপকার করছিস কেন? ওরা মক্কা থেকে মদিনায় এসেছে, ওদের সাহায্য করছিস কেন? দেখবি একদিন ওরাই তোদের মাথায় কুড়োল মারবে। এইভাবে আনসারদেরকে খালি উদ্বুদ্ধ করত, যাতে করে আনসারি ব্যক্তিরা, মদিনার লোকেরা মক্কার লোকেদেরকে ইসলামের স্বার্থে যারা এসেছে তাদের কোনো সহযোগিতা যাতে না করে। কিছু বুঝতে পারছেন? এই ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ। তো আপনাদেরকে অনুরোধ করছি, বাবা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গী যেন হবেন না। জীবনে না খেতে পেয়ে মরে যাবেন তাও বি আচ্ছা, আল্লাহ যেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না করে। আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি? এই মুনাফিকিটা করে যেত। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আরো ছিল অনেক মুনাফিক, সে মুনাফিকের অনেক আলোচনা আছে। আসুন, ওরা করতো কি জানেন? মুনাফিকদের কাজ হলো নবীর সামনে এসে নবীকে খালি ফুলিয়ে দিত। বুঝতে পারছেন আমার ভাষা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি সত্যি আল্লাহর নবী, আপনার মতো মানুষ হয় না, আপনি পৃথিবীর অমুক তুমুক হেনা থানা বলে নবী কালী করতো। আর যেই নবীর কাছ থেকে চলে যেত, গিয়ে ওদেরকে বলতো, জানিস ও একটা পাগল, ও একটা বদমাশ, ওকে শয়তান আসর করেছে। এই ছিল ওদের কাজ। আর এই ধরনের মুনাফিক আজকের ইসলামে অনেক আছে। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা। ঠিক না ঠিক? ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা, হলো ইসলামের চরম ক্ষতি করেছে। সেই মুনাফিকদের নাম যদি আমি ডাইরেক্ট বলি, বাপেরা আপনারা অবাক হয়ে যাবেন। তো আপনাদেরকে বলছি, আশা করব এখানে যেন কেউ মুনাফিক যেন না থাকে। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বন্ধু যেন এখানে না থাকে। আপনারা এক আল্লাহকে বিশ্বাস করুন এবং মানুষকে ভালোবাসুন। মুনাফিকি করবেন না কেউ। আছে আমার কাছে আমার মতো, আর আমি চলে যাওয়ার পরে আবার আমার বিরুদ্ধে সমালোচনা, এটা করবেন না। যা বলার সামনে বলবেন, সামনাসামনি বলবেন, এতে খুশি হব। আপনি জানেন না, গোটা বক্তব্য না শুনে বাজে মন্তব্য করবেন না। কিছু মূর্খ আছে যাদের জ্ঞানটা কিতমিরের মতো। কার মতো? বলুন বলুন। কিতমির। আরে আমি এক জায়গায় বলেছি, একজন ব্যক্তি, কোন এক ব্যক্তি, নাম বলছেন, আমি কারোর নাম বলি না,
কোন এক ব্যক্তি কোন একটা মন্তব্য করে, করতে আমি একজন ব্যক্তি আমাকে এসে বলে, হুজুর আপনার সম্পর্কে ওই ব্যক্তিটা এই মন্তব্য করেছেন, তা আপনি কি বলছেন? তা আমি তাকে বলেছিলাম, কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ চলে তাহলে আর কিছু বলার নেই। কিসের মতো জ্ঞান? কিতমির। কি বললাম? কিতমির। এখন জান্নাতি একটা কুকুরের নাম কিতমির, একটা কুকুর জান্নাতে যাবে তার নাম কিতমির। সেই ব্যক্তিটা শুনে বলছে, আরে আমাকে তো জান্নাতে কুকুর বলেছে, আমি অনেক ভালো কথা বলেছে। ও বেটা জানে না কিতমির শব্দের অর্থটা কি। এবার আপনাদের বলি, কিতমির শব্দের অর্থটাও তো জানে না, শুনলে চমকে যাবেন। শুনে নিন কিতমির শব্দের অর্থটা কি। আপনারা খেজুর খেয়েছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, খেজুর যখন খান, খেজুর খাওয়ার পরে খেজুরের আঁটিটা ফেলে দেন তো, আঁটি সমেত খান, আঁটিটা ফেলে দেন, দেখবেন ওই খেজুরের আঁটির গায়ে একটা পাতলা পর্দা থাকে, ঠিক না ঠিক? ওই খেজুরের আঁটির গায়ে একটা পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। তা আমি বলেছি কি কিতমিরের মতো জ্ঞান, তার মানে ও ভেবেছে আমার বিশাল কিছু বলেছে। ও মূর্খ, জানে না একটু পড়াশোনা করতে হয়, বাজে মন্তব্য করার আগে একটু লেখাপড়া করতে হয়। যাই হোক, মানে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিতমির শব্দটা কোরআনে আছে, একটা জায়গায় আছে সূরা সাবার ফাতিরের মধ্যে আল্লাহ বলছে, মায়াম লিকুনা মিন কিতমির, তোমরা আমাকে ছাড়া অন্যের আরাধনা উপাসনা করো, মনে রেখো তারা কিতমিরের মতো উপকার করতে পারে না। তার মানে খেজুরের আঁটির গায়ে যে পর্দাটা, ওই পর্দাটা মানুষের কোনো উপকার করতে পারে না, এত পাতলা, সুতরাং কিছুই পারে না, সুতরাং ওর কোনো মূল্যই নেই। ক্লিয়ার? তা আমি বলতে চাইছি, কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি উল্টো পাল্টা বলে তাহলে কিছু করার নেই। ও বুঝতেই পারে না, তো এই জন্য লেখাপড়াটা আলাদা জিনিস। বাপ চলেন, এজন্য আপনাদেরকে বলি, মুনাফিক থেকে দূরে সরে থাকবেন। বাপেরা, মুনাফিকদের কাজগুলো কি কি একবার বলেন তো? মিথ্যা কথা বলা, কবার কি বললাম? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আর কি আমানতের খেয়ানত করা, আর কথায় কথায় তর্ক বিতর্ক হলে গালিগালাজ করা। তর্ক হবে মুখে, শিক্ষিত লোক যারা হয় তারা কোনোদিন গালিগালাজ করে না তর্কতে, ঠিক না ঠিক? আর যারা সত্যিকারের আলেম হবে, যারা সত্যিকারের আলেম হবে, তারা কোনোদিন তর্ক করতে গিয়ে কোনো মসলা নিয়ে, কোনো ব্যক্তি নিয়ে, কোনো বস্তু নিয়ে আলোচনা করতে গিয়ে কোনোদিন তারা গালিগালাজ করবে না। তর্ক হবে, তর্ক হবে, সে তার জ্ঞান নিয়ে কথা বলবে, এ তার জ্ঞান নিয়ে কথা বলবে, কিন্তু গালিগালাজ হবে না। আর কিছু মূর্খ আছে দেখবেন, তারা গালিগালাজ করে দেয়, ফট করে আবেগে গালিগালাজ করে দিল, খবরদার নয়। আল্লাহর নবী বলছেন, এরা হলো মুনাফিক, এদের থেকে দূরে সরে থেকো, এরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো সম্পর্ক লোক। সুতরাং চলুন, মুনাফিকদের কাজ কি? মুনাফিকরা বলতো, নবীর কাছে যখন আসতো তখন নবীকে খুব সম্মান দিত, আর নবীকে খুব ভদ্র ব্যবহার করত, আর নবীর কাছ থেকে যখন চলে যেত তখন তারা করতো কি জানেন? নবীর বিরুদ্ধে কথাগুলো বলতো। বাপেরা, আজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই দক্ষিণ দিয়ালার মানুষদের কাছে আমি করজোড়ে আবেদন নিবেদন করছি, আপনারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করবেন না। আমার সামনে আমার মতো বলবেন, আর আমি চলে যাওয়ার পরে আমার বিরুদ্ধে ওই মাচায় বসে, আপনার কি বলো, মসজিদে বসে, চায়ের দোকানে বসে আমার গালাগালি করবেন, এটা আপনাদের ঠিক হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, বলার দরকার হলে সামনাসামনি বলবেন, জানার দরকার হলে সামনাসামনি জানবেন। আমার সম্পর্কে যদি কোনো মন্তব্য শুনে থাকেন, আপনারা আমাকে ডাইরেক্ট বলবেন। এটাই হলো ইসলামের আদর্শ, ঠিক না ঠিক? এটাই হচ্ছে দরকার। আর আমরা কি করি বলে দিলাম। আর এখন মিডিয়ার যুগ, তো মিডিয়ার যুগ, ব্যাস মনে করলো কোন একটা ফেমাস বক্তা, কোন একটা ফেমাস বক্তার বিরুদ্ধে কিছু বলে দিলাম, আমার দুটো দাওয়াত বাড়বে। আর মিডিয়ারা করবে কি, সুন্দর করে লিখবে, আর খালি বলছে আগুন ধরিয়ে দিল, আর এই কাঁপিয়ে দিল, খালি কাঁপিয়ে দিচ্ছে। এই মিডিয়াওয়ালারা খালি কাঁপায়, এদের কথার মাধ্যমে দেখবেন
অমুক কাঁপিয়ে দিল, অমুক এই করলো, তুমুক তাই করলো, ধোলাই করছে, ধোলাই, খালি ধোলাই দিয়ে, এদের ভাষাটা হলো ধোলাই আর কাঁপিয়ে দেওয়া। এই মিডিয়ারা এসব একটু মাথামাতি করে, তবে আল্লাহ এদের ছাড়বে না কিয়ামতের মাঠে। যত যাই হোক,